নমস্কার বন্ধুরা, আমি তমাল পাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের দেখাচ্ছি। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু অনেক তথ্য এবারে ভিডিওর মাধ্যমে দেবো গাছ করার ক্ষেত্রে। আজকে যে বিষয় দেখাচ্ছি, গোলাপ গাছ, মাটির মিডিয়ায় গোলাপ গাছ। মাটির মিডিয়াতে গোলাপ, শুধু মাটির মিডিয়াতে গোলাপ গাছ। আপনারা বলেছি আগের একটা ভিডিওতে, আমি বলে দিয়েছি মাটি কিভাবে তৈরি করবে। শুধু মাটিটা, সেই মাটিটা কি আনতে হবে একদম দোআঁশ বা গার্ডেন সয়েল, যে মাটিতে আপনারা জল ধরে রাখতে পারবে না, সেই মাটিটা আপনাদের আনতে হবে, জোগাড় করতে হবে। আচ্ছা, এটা কি করলাম, এক টব আমি মাটি নিয়েছি, আমি রেশিওটা বলছি। এক টব আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়েছি, যেটা টাইকোড আমার ভিডি দেওয়া থাকে, করানো হয়, এবং ওই ডিকম্পোজ দিয়ে করা। এক টব মাটি। আর এক টব হচ্ছে পাতা সার, লিভ মোল্ড। এই যে পাতা সার, দেখুন এই পাতা সার, এই পাতা সারটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, পাতা সার দিয়ে করতে হবে। এবার আমি এটা মেশালে কেমন হবে দেখাচ্ছি। আর আমি কি নিয়েছি এখানে, এটা নিয়েছি আমি সর্ষে খোল নিয়েছি। এটার জন্য আমি 3 চামচ থেকে 4 চামচ আমি সর্ষে খোল নিয়েছি। বাদাম খোল নিয়েছি 3-4 চামচ। হাড়ের গুঁড়ো নিয়েছি 6 চামচ। আর শিংকুচি নিয়েছি 6 চামচ। 3 চামচ নিয়েছি আমি, এটা হচ্ছে লেদার মিল, লেদার মিল। এই বাদাম খোল নিয়েছি আমি 3 চামচ। আর আর এখানে নিয়েছি আমি 3 চামচ, এটা 8 ইঞ্চি টবের হিসাব দিচ্ছি, এটা কিন্তু 8 ইঞ্চি টবের হিসাব, এটা 8 ইঞ্চি টবের মাটি নিয়েছি। 3 চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি। এই যে গোলাপ গাছ আছে, আমি বলে দিচ্ছি, তা বলছি। এটা সব মিশিয়ে নিন। গোলাপ গাছের মাটি যখন তৈরি করবেন, সেই মাটিটা হবে স্পঞ্জের মতো হবে, জল পড়বে, জল নেমে যাবে একদম। বারবার করে বলি আমি অনেক ক্ষেত্রেই, গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, কিন্তু জল গোড়া থাকাটা পছন্দ করে না। আর যারা গোলাপ গাছ করবেন, তাদের কাছে যদি ধৈর্য সময় থাকে তবেই গোলাপ গাছ করুন, নাহলে গাছ করবেন না। একদম পরিষ্কারই কথা, সোজা কথা সহজে বলা ভালো। আমরা ভাবছেন যে সুন্দর সুন্দর গোলাপ গাছ হয়ে গেছে, ও বসিয়ে দিয়েছে, খাবার দিয়ে দিয়েছি, তাতে হয়ে গেছে। না, এরকম করে গোলাপ গাছ হয় না, গোলাপ গাছ হয় না, এরকম করে গোলাপ গাছ হয় না। এই যে মাটিটা তৈরি করলাম, আমরা এরকম একটা ব্যাগে বা হয়তো বাজার থেকে কিনে নিয়ে এসছেন। ফুলটা পড়ে গেল, এটা লাভ, এই গাছটা লাভ। এবার আপনারা ভাবছেন যে এই গাছটা বসিয়ে দেবো আর সুন্দর, এত সুন্দর ফুল ফলে ভর্তি হয়ে যাবে, হবে না, সম্ভাবনা। তাহলে আপনাকে এরকম উপযুক্ত মাটি তৈরি করতে হবে। এই মাটিটা কি করবেন, এই যে যেহেতু হাড়ে গুঁড়ো শিংকুচি দিয়ে রেখেছি, এটা গাছটা কিন্তু সর্ষে খোল দেওয়া আছে, তাহলে এই মাটিটাকে আগে জল দিয়ে ভিজিয়ে নেবেন, একদম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। জল দিয়ে ভিজালে দেখবেন, আজকে ভেজাবেন, কালকে দেখবেন হাত দেবেন, দেখবেন মাটিটা গরম হয়ে গেছে, পুরোপুরি গরম হয়ে গেছে। তাহলে 3 দিন পর এটাকে আপনারা ভেঙে দেবেন, এরকম করে কুপিয়ে কুপিয়ে ভেঙে দেবেন, দিয়ে আবার জল দিয়ে দেবেন। 3 থেকে 4 দিন পর শুকিয়ে গেলে যাবে। এরকম করে দিন 15 মধ্যে দেখবেন এই মাটিটা হাত দিলে দেখবেন আর কোনো গরমটা নেই, একটা গন্ধ মাটির মধ্যে তৈরি হবে, গন্ধটা মাটি শুকবে এরকম করে, সেই গন্ধটা আস্তে আস্তে কমে যাবে। তখন কি করবে, আপনারা এই গোলাপ গাছটা, প্যাকেটের গোলাপ গাছটাকে বসাবেন। সেই বসানোর পদ্ধতি আমি আগের ভিডিওতে দেওয়া আছে, কিভাবে কতটা মাটি রেখে করবেন না করবেন সেটা দেখিয়ে দিয়েছি। ঠিক এই পদ্ধতি শুধু মাটির মিডিয়া কথা বলছি, এতে সঙ্গে কোনো রকম বালি মেশাইনি, দোআঁশ মাটির কথা বলছি। এটা কিন্তু এঁটেল মাটি নয়, দোআঁশ মাটিতেই এটা বললাম। এর সঙ্গে কোনো বালি মেশানো হয়নি, কিচ্ছু মেশানো হয়নি। এই মিডিয়াটা যে তৈরি করলেন,
এই মিডিয়াটাকে এবার গাছটা বসাবেন। এবার দেখুন এখানে গাছ চেনার উপায়। এবার দেখুন এখানে 3-4টে ডাল, কিন্তু এই 2টো ডাল এলা। এই এলা ডালটাকে আমাকে চিনতে হবে, এটা কিন্তু এলা ডাল, এটা ফুল জীবনে আসবে না। এই গাছটা বেড়ে গেলে এই গাছটা মরে যাবে। এই লাভ ফুলটা অসাধারণ ফুল। এবারে কম্পিটিশনে অনেক জায়গায় প্রাইজ পেয়েছে এই লাভ। এই ধরনের এই গাছটা এই ধৈর্যটা যাদের আছে তারাই গোলাপ গাছ করবেন। এই মাটির মিডিয়ায় গোলাপ গাছ করতে গেলে এর পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। একদিন অন্তর বা প্রতিদিনই আপনাকে কিছু না কিছু খাবার দিতে হবে। কবে সপ্তাহে কোন দিন কি খাবার দেবেন সেটা বলে দেবো। গাছে প্রতিদিন মানে সপ্তাহে একদিন করে আপনাকে কীটনাশক স্প্রে করে যেতে হবে। মাঝে মাঝে 15 দিন অন্তর বা সপ্তাহে একদিন করে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কোন কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কোন কোন বীজ তেল স্প্রে করবেন পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সেখানে এক ভিডিওতে আমরা দেখালে হবে না। আমি এই মাটিটা তৈরি করলাম, এটা ভিজিয়ে এই মাটিতে আমি যখন গাছ বসাবো তখন আমি এর খাওয়ারটা বলে দেবো। এই মিডিয়াতেও আমি একটা গাছ বসাবো। এই যে মিডিয়াটা আমি আগে একটা বালি মাটি মিডিয়াতে বলেছি, একটা মিক্সিং মিডিয়া বলেছি, একটা হচ্ছে ঘ্যাস মিডিয়াও দেখিয়ে দিয়েছি। এরপরে যখন এই মিডিয়াটা যে আমি যখন গাছ বসাবো তখন আপনাদের এর খাওয়ার এবং কি কি খাওয়ার লাগে, সপ্তাহে কোন দিন কোন খাবারটা দেবেন, টোটাল ডিটেলস আপনাকে একটা দেবো, চার্ট করে দেবো। সেই জন্য ধৈর্য রেখে রাখবেন, মনে রাখবেন, সঙ্গে থাকবেন, তাহলে আপনাদের গোলাপ সম্বন্ধে একটা দেবো। কিন্তু তারপরে একটা কথা আছে, আপনার বাড়িতে ছাদে 2 ঘন্টা রোদ পড়ে গোলাপ গাছ হবে না, বিকেলে 3 ঘন্টা রোদ পড়ে হবে না, সকাল 6টা থেকে দুপুর 2টো 3টে অবধি যাদের গাছে ছাদে বা উঠোনে বাগানে রোদ পড়ে সেখানেই গোলাপ গাছ করবেন, নাহলে করবেন না। আমি বলছি করবেন না, গাছ হবে না। এবার অনেকে অনেক কিছু বলতে পারে, আপনার করে দেখুন, হবে না, ভালো হবে না। হবে ওই 2টো 3টে 4টে ফুল হবে, এরকম হতে পারে, কিন্তু ভালো গাছ হবে না। ভালো গাছ করতে গেলে আপনাকে অনেক সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তবেই আপনার গোলাপ গাছের রেজাল্ট পাবেন, নাহলে হবে না দাদা, পরিষ্কার কথা। ওই দুপুরে 2 ঘন্টা রোদ পায়, সকালে রোদ পায় না, হবে না। বিকেলে রোদ পায় 2টোর পর থেকে, হবে না। সকালে রোদ যদি না পায়, বিকেলে রোদের কোনো কাজ হবে না। বিকেলে রোদের গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় না, সকালের রোদটাই আসল জিনিস যে কোনো গাছের ক্ষেত্রে। তাহলে এইভাবে যদি আমরা গোলাপ গাছ করতে পারেন তবেই আপনার গোলাপটা হবে, নাহলে গোলাপটা হবে না। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।